ইটপাথরের দেয়াল জুড়ে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস। নীরব গলিগুলোতে যেন এখনো প্রতিধ্বনি হয় আভিজাত্যের। বলছিলাম নারায়ণগঞ্জের সোনারগাঁও অবস্থিত হারানো নগরী খ্যাত পানাম সিটির কথা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পানামনগর সিটি থেকে। দেখানোর চেষ্টা করব পানামনগরের সেই ঐতিহাসিক বিল্ডিংগুলো, ঐতিহাসিক ভিলাগুলো। মাত্র জনপ্রতি 20 টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করি এই নগরীতে। ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই নগরীতে পা রাখলেই মনে হবে আপনি টাইম মেশিনে করে চলে এসেছেন 19 শতকের বাংলায়। এটি কেবল কিছু পুরনো দালান নয়, এটি ছিল বাংলার ব্যবসা বাণিজ্য ও আভিজাত্যের অন্যতম প্রাণকেন্দ্র। পানাম নগরের সুবর্ণ সময়ের ইতিহাস মূলত তিনটি প্রধান ভাগে বিভক্ত। সুলতানি ও মুঘল আমল। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে হিন্দু রাজা দানুজ মাধব পন্থদেও সোনারগাঁও অঞ্চলে রাজধানী স্থাপন করেন। পরবর্তী সময়ে ঈশা ও সুলতানি আমলে এটি সুবর্ণগ্রাম বা সোনারগাঁও নামে প্রসিদ্ধ হয়। তখন থেকে পানাম ছিল এক কৌশলগত বাণিজ্যিক কেন্দ্র। 19 ও 20 শতকে জমিদার ও ধনাঢ্য যুগ। বর্তমানে আমরা যে ভবনগুলো দেখি তা মূলত 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতকের শুরুর দিকে তৈরি। ঔপনিবেশিক আমলে ধনী হিন্দু সুতি ব্যবসায়ী ও মহাজনরা এই স্থানকে তাদের বসবাসের জন্য বেছে নেন। বিখ্যাত মসলিন কাপড়ের বাণিজ্যিক আড়ত ছিল এই পানাম নগরী। ইস্ট ইন্ডিয়া শাসন আমলে এখান থেকে বিলেতে কাপড় রপ্তানি হতো। পানাম সিটির স্থাপত্যশৈলী যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করে। ইউরোপীয় অ্যান্ড করিন্থিয়ান শৈলীর সাথে মুঘল ও স্থানীয় শিল্পরীতির এক অদ্ভুত মিশ্রণ দেখা যায় এখানে। সুলতানি ও বারবুইয়াদের যুগ 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ ঈশা ও সুলতানদের আমলে সোনারগাঁও বাংলার রাজধানী হিসেবে গড়ে ওঠে এবং পানাম নগরী একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। ঔপনিবেশিক ও বণিকদের স্বর্ণযুগ হচ্ছে 1800 থেকে 1950 খ্রিস্টাব্দ। ধনাঢ্য হিন্দু ব্যবসায়ী ও মহাজনরা ইউরোপীয় ও ইন্দো সারেসেনিক শৈলীতে দুই পাশে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করে পানাম নগরীকে বসতি হিসেবে গড়ে তোলেন। 1947-এর দেশভাগ ও 1965-এর দাঙ্গার পর অধিবাসীরা দেশ ত্যাগ করলে এটি পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। পানাম নগরের মূলত সড়কটি প্রায় 5 মিটার চওড়া এবং 600 মিটার দৈর্ঘ্য। এই সরু রাস্তার দুই পাশে 52টি ঐতিহাসিক ভবন রয়েছে, তার উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ভবন। একতলা থেকে 3 তলা বিশিষ্ট এসব ভবনে রয়েছে সুবিশাল খিলান, রঙিন কাচের অলঙ্করণ, মোজাইকের কারুকাজ এবং সুদৃশ্য কলাম বা স্তম্ভ। 1947-এর দেশভাগ এবং 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর এই নগরীর বাসিন্দারা আবাসন ছেড়ে চলে যান। এরপর থেকে এটি নিস্তব্ধ হয়ে পড়ে, তৈরি হয় এক প্রেতাত্মার শহর। কিন্তু নীরবতার মধ্যেই এই দেয়ালগুলো আজ আমাদের শত বছরের সমৃদ্ধ ঐতিহ্য ও আভিজাত্যের কথা স্মরণ করিয়ে দেয়। আপনি কি কখনো পানাম সিটিতে গিয়েছেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট করে জানাতে ভুলবেন না।